আগামীতে এই নির্বাচন কমিশন জনগণের কাছে কৈফিয়ত না দিলেও স্রষ্টার কাছে তাকে চরমভাবে আসামি হয়ে কৈফিয়ত দেওয়াই লাগে। যিনি বলেছেন, আমি জানি না কে তিনি, যে যাদের নাম বাদ গিয়েছে তারা বাংলাদেশে, আমার মনে হয় ইনি সুস্থ অবস্থায় ছিলেন না, মস্তিষ্ক বিকৃত অথবা কোনো মাদক দ্রব্য খেয়ে তার মাতলামি চেপেছে, সে অবস্থায় বলেছে। এবারে প্রত্যেকটা দল তারা তাদের ভোট প্রচারে ব্যস্ত। অপরদিকে আপনি একজন অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মানে একজন অরাজনৈতিক সংগঠনের সুপ্রিমো, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক লিডাররা তাদের তারা ভোট প্রচারে ব্যস্ত, আর আপনি একজন অরাজনৈতিক সংগঠনের এই হিসাবে সুপ্রিমো হিসাবে আপনি বাংলার মানুষ যে একেবারে একটা মানে টেনশনের ভিতরে আছে, মানুষ একটা দুশ্চিন্তার ভিতরে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তো এটা করার দরকার ছিল, হয়তো রাজনৈতিক যে সমস্ত দলগুলো আছে তাদের আরও বেশি প্রয়োজনীয়তা ছিল। তো আপনি কেন এটা ভাবলেন? সুপ্রিয় দেশবাসী, দূরে কাছে যারা এই প্রোগ্রামটাকে শুনছেন, স্বল্প কথায় বলা যায় যারা ভোট প্রার্থী তারা তাদের ভোট প্রার্থনার কাজে আছে, কিন্তু যারা ভোটার তারা যে পশ্চিমবাংলা 90 লক্ষ মানুষ আজকে ডিলেটেড, এদের ব্যাপারে তারা রাজনৈতিকভাবে কি ভাবছেন আর কি ফিডব্যাক তারা দেবেন তারা জানেন। কিন্তু অল ইন্ডিয়া সুন্নতুল জামাত আগাগোড়া জনগণের পাশে থাকে এবং নিঃস্বার্থভাবে জনগণের শিক্ষা পরিষেবা বা অন্যান্য পরিষেবার পিছনে এরা অর্থ শ্রম সময় ব্যয় করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজনৈতিক নেতারা তারা তাদের নিজস্ব বর্তমান অবস্থা সামলানোর তালে ব্যস্ত, ফলে তারা কতটা ভাবছেন সেটা আমি জানি না, সমালোচনাও করব না। তবে আমার মনে হয়েছে এই অবস্থায় যদি জনগণের পাশে দাঁড়িয়ে আমরা তাদের কিছু সহায়তা দিতে পারি, তাহলে জনগণ অন্তত তার জনজীবন বিপন্নতা থেকে এবং দুশ্চিন্তার হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে। যার জন্য সংগঠনের আদর্শের ভিত্তিতে দাঁড়িয়ে আমি জনগণের পাশে দাঁড়িয়ে এই সেবা দেওয়ার ইচ্ছা বা চেষ্টা করেছি। তাতে যদি জনগণ কিছু আইনি সহায়তা পান তাহলে আমাদের শ্রম এবং পরিষেবা সার্থক হবে। জনগণের যে হয়রানির মুহূর্তে নির্বাচন কমিশন কি তার পূর্বের সেই বার্তা অনুযায়ী সে তার নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছেন? আমরা শুরু থেকে এ পর্যন্ত যা দেখে এসেছি, নির্বাচন কমিশন তার একটি কথাতেও স্থির নেই, বরং এক এক সময় এক এক রকমের বিধি প্রচার করে মানুষকে আরও হয়রানি আর বিপন্ন করছে এবং নির্বাচন কমিশন রীতিমতো নিজের পথ এবং আদর্শের চরম বিরোধী কাজ করছে। ফলে নির্বাচন কমিশনের এই অস্থির মস্তিষ্ক আর অস্থির প্রচারিত বিধির উপরে আস্থা রাখা কখনোই এই দেশের জনগণের পক্ষে সম্ভব এবং চিন্তামুক্ত নয়। সুতরাং আমরা এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে বলবো, এটা আপনার একটা বড় উঁচু পদ, এ পদের দায়িত্বভার আপনার সম্পূর্ণভাবে নীতির ওপরে দাঁড়িয়ে সম্পন্ন করা দরকার ছিল। তিনি সেই দায়িত্ব আমার মনে হয়েছে বা আমাদের মনে হয়েছে তিনি তার দায়িত্ব যথাযথ পালন করছেন না, করেননি, বরং তার অস্থির নীতি এবং প্রচারিত বিধির উপরে জনগণ বিপন্ন হচ্ছে। আগামীতে এই নির্বাচন কমিশন জনগণের কাছে কৈফিয়ত না দিলেও স্রষ্টার কাছে তাকে চরমভাবে আসামি হয়ে কৈফিয়ত দেওয়াই লাগবে এবং সেদিন তিনি বুঝবেন জনজীবন নিয়ে খেলা করার কি পরিণতি। তার আগামী দিনে এই জিনিসটাকে ভাবতে হবে, কারণ তিনি যত বড় মহৎ হন তাকেও একদিন মরতে হবে। সুতরাং যে কদিন বাঁচবেন তারও পরিণতি এবং মৃত্যু পরবর্তী তার পরিস্থিতির ব্যাপারে তাকে ভাবনা চিন্তা করেই জনগণের সঙ্গে খেলা করা উচিত ছিল, যেটা তিনি করেননি। তা আমরা অন্তত অ্যাজ এ ম্যান তাকে সতর্কবার্তা এবং সাবধান বার্তা দেব, আগামীতে জনগণের সঙ্গে এই বিপন্ন পরিস্থিতি সৃষ্টি না করে অবিলম্বে ডিলেটেড নামগুলো তার নথিভুক্ত করা উচিত। কারণ যাদের নামগুলো ডিলেটেড হয়েছে
আমরা তাদের দিব্য দেখতে পাচ্ছি, এরা বিদেশি নয়, ভিনদেশি নয়, এরা সব ভারতবাসী। বড় জোর তাদের কিছু নামের, কিছু পদবীর, কিছু স্পেলিংয়ের ভুল থাকতে পারে, সেটা তারা ভালোই বুঝতে পারছেন। তারপরেও এদের নামগুলো কেন ডিলিটেড করা হচ্ছে? শুধু ভোটার অধিকার নষ্ট করার জন্য, না কোনো দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য? এ ব্যাপারে নির্বাচন কমিশনকে সুস্থ মাথায় ভাবা উচিত। তা না হলে অবিলম্বে ডিলেটেড ব্যক্তিদের নামকে নথিভুক্ত করা একান্ত জরুরি। সম্প্রতি কোনো এক ব্যক্তি তিনি বলেছেন যাদের নাম বাদ দিয়েছে তারা সকলেই বাংলাদেশি। যিনি বলেছেন আমি জানি না কে তিনি, যে যাদের নাম বাদ গিয়েছে তারা বাংলাদেশি। আমার মনে হয় ইনি সুস্থ অবস্থায় ছিলেন না, মস্তিষ্ক বিকৃত, অথবা কোনো মাদক দ্রব্য খেয়ে তার মাতলামি চেপেছে, সে অবস্থায় বলেছেন। তা না হলে তিনি সামনে আসুন, আর ক্যান্ডিডেটদের সামনে হাজির করা হোক, ফেস টু ফেস দেখা যাক এরা বাংলাদেশি না তাদের স্পেলিংয়ের বা কিংবা কোনো সংযোজনের ভুল আছে, সেটা তাকে বাস্তবে দাঁড়িয়ে ফেস টু ফেস সামনে দাঁড়িয়ে বলতে হবে। তা না হলে আমি পরিষ্কার বলছি, হয় তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, না হলে তিনি মদাসক্ত হয়েছেন, যার জন্যই ভুল ভুগছেন। হুজুর, আজ একটা ব্যতিক্রম বিষয় দেখলাম, যারা এই সহায়তা কেন্দ্রে এসেছেন জামিয়া রহমানিয়াতে, যত মানুষ এসেছে প্রত্যেকের জন্য আপনারা দুপুরের আহারের ব্যবস্থা রেখেছেন। এটা কীভাবে? না করলেও চলতো। দেখুন, আজকে নয়, আজকে দিয়ে 3 দিন আমরা পরিষেবা দিচ্ছি। তো যদিও তাদের আমরা ফ্রি পরিষেবা দিচ্ছি, তারপরেও খাবারের টাইমটা যাদের কাজ সম্পন্ন হয়নি, তো আমরা খাবো, আমাদের ছাত্ররা খাবে, আর তারা এখানে অভুক্ত অবস্থায় থাকবে, এটা আমার কাছে মানবিকভাবে খারাপ লেগেছে। যার ফলে তারা আমাদের হয়তো কেউ কাছের, কেউ দূরের, কেউ ঘনিষ্ঠ, কেউ বা অপরিচিত, তারপরেও মনে হয়েছে এরা এখন বিপর্যস্ত। ফলে আমরা তাদের ন্যূনতম আহারের ব্যবস্থা করেছি, যাতে তারা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের এই পরিষেবাটাকে স্মরণ রাখে এবং জামিয়া রহমানিয়ার এই পরিষেবাটাকে তারা স্মরণ রাখে, যে জামিয়া রহমানিয়া শুধু ফ্রি পরিষেবা দেয়নি, বরং খাবার সময়ে তাদের খাবারের ব্যবস্থাটাও করেছে। আশা করি মানবিক দৃষ্টিতে এটা তাদের কাছে স্মরণীয় থাকবে এবং আমি আমার মানবিকতার কাজ করেছি। বাকি যারা এই পরিষেবা গ্রহণ করেছেন, পরবর্তীতে মানবিকতার দায়িত্ব তাদের উপরে বর্তালো। আমরা আরও একটা জিনিস দেখেছি, অনেক হিন্দু বোনেরা, ভাইরা, তানারাও এসছে এই কাজে। কি বলবেন এটা? আমরা হিন্দু ভাই বোনেরা যারা এসছেন তাদের কথাও আমরা মাথা থেকে মুছে ফেলিনি, কারণ আমরা চাই ভারতের সর্বধর্মের সমন্বয় এবং সর্বধর্মের মাঝে শান্তি সহাবস্থান। সুতরাং যে সমস্ত হিন্দু ভাই বোনেদের নাম ডিলিটেড হয়েছে তারাও বিপন্ন। আমরা যদিও একটি ইসলামী সংগঠন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, তারপরেও তারা মানুষ হিসাবে ইতিপূর্বে আমরা এই সংগঠন থেকে দলিত, আদিবাসীদের এবং বিভিন্ন বিপন্ন মানুষদের ত্রাণ বিতরণ, তাদের খাবারের ব্যবস্থা ইতিপূর্বেও করেছি। আজকেও যারা জামিয়া রহমানিয়াতে এই পরিষেবা নিতে এসছেন, সেই সমস্ত হিন্দু ভাই বোনেদের জন্য আমরা কমন তরকারি বা রান্নার ব্যবস্থা করেছি, যারা মুসলিমরাও খেতে পারেন, হিন্দু ভাই বোনেরাও খেতে পারেন। সুতরাং এই পরিষেবা আমাদের পক্ষ থেকে এটা একটা মানবিক পরিষেবা, এটা ধর্মভিত্তিক পরিষেবা নয়। ফলে হিন্দুরাও যেমন আপ্যায়িত হওয়ার উপযুক্ত, মুসলিমরাও তেমন আপ্যায়িত হওয়ার উপযুক্ত। আমরা সবাইকে একাকার করে মানুষ হিসেবে তাদের সেবা দিয়েছি।